সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো আজকে আমার রয়্যাল এনফিল্ড রিবন, তো ওর উপরে অনারশিপ রিভিউ দেখাবো তোমাদেরকে, কি কি প্রবলেম বা কি কি সুবিধা আছে। তো আমার এই যে বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 রিবন, তো ক্যামেরাম্যানকে বলবো যে বাইকটা ঘুরিয়ে দেখিয়ে দিতে একবার, জাস্ট লুকটা দেখো বাইক। তো এখন যে বাইকটা দেখতে পাচ্ছ, তো আমি প্রায় ফার্স্ট হ্যান্ড নিয়েছিলাম। তো এখন প্রায় চলেছে আমার 18,428 কিলোমিটার। দেখিয়ে দাও একবার ক্যামেরাম্যান, 18,428 কিলোমিটার চলা। তো এখন কি কি আমাকে ফেস করতে হচ্ছে, প্রবলেম বা ভালো দিক বা খারাপ দিক, সেগুলো তোমাদেরকে আলোচনা করে বলবো এই ভিডিওতে। তো প্রথমেই যে প্রবলেমের কথা আগে বলবো, সামনেকার দুটোই ABS ব্রেক, বাট সামনেকারটা অনেকটা ভালো, কিন্তু এই যে পায়ের ব্রেকটা, পেছনকার ব্রেকটা, সেটা খুবই প্রবলেম দিচ্ছে আমাকে। 18,000 কিলোমিটার চালানোর পর অনেকটা প্রবলেম দিচ্ছে। কারণ আমি লাস্ট রাইড করেছি 600 কিলোমিটার, 700 কিলোমিটার মতো ঝাড়খণ্ডে গিয়েছিলাম। তো নেক্সট যখন ঝাড়খণ্ড থেকে আসি, তো আমার যেটা প্রবলেম দেখাচ্ছে এখন, এই যে পায়ের ব্রেকটা, যদি ব্রেক মারা যায়, মানে অনেকটা প্রেস করতে হচ্ছে, বাট ব্রেক মারা সত্ত্বেও, মানে যেখানে আমি ব্রেক মারছি তার থেকে 10 হাত দূরে গিয়ে মানে গাড়িটা দাঁড়াচ্ছে। খুবই সমস্যার মধ্যে পড়েছি এটা। আর আরেকটা যেটা সমস্যা, এটা হচ্ছে 2 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা হচ্ছে যে অনেকক্ষণ বাইক চালিয়ে আসার পর যেটা সমস্যা তোমরা দেখতে পাবে, এই যে ইঞ্জিন থেকে একটা টিক টিক করে আওয়াজ শুনতে পাবে তোমরা। যদিও সব বাইকে হয় কি আমি বলতে পারছি না, তবে আমার বাইকে এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে। আর একটা যেটা সমস্যা হচ্ছে, 4 নম্বর সমস্যা, চেন। এদিকে একটু আসতে বলবো ক্যামেরাম্যানকে। এই যে এই চেনে যতই লুব্রিকেন্ট দাও না কেন, মানে প্রায় আমি এখন 18,000 কিলোমিটার চালানোর পর, মানে একবারও চেন আমি চেঞ্জ করিনি। তো এখন সমস্যা যেটা দেখা দিচ্ছে, চেনটা শুকিয়ে যাচ্ছে। মানে যতই লুব্রিকেন্ট করো না কেন, চেনটা শুকিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে চেনটা শুকিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রায় 500 কিলোমিটার চালানোর পর অনেক আওয়াজ হচ্ছে, বিকট আওয়াজ হচ্ছে, যেটা একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। কারণ বাইকের যে একটা সাউন্ড আছে, যে সাউন্ডটা ফিল আসে, সেই সাউন্ডটা ফিল পাওয়া যায় না, কারণ ওই চেনটার জন্য আওয়াজের মানে ফিলটা, কী বলবো তোমরা বুঝতে পারছো। তো এটা হচ্ছে সমস্যা যাকে বলে। আর সমস্যা বলতে, এই যে আমি রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে এই লেগ গার্ডটা নিয়েছিলাম, বাট আমি যখন ওই ঝাড়খণ্ড রাইডে যাই, তো তখন জাস্ট ক্র্যাশ হয়ে গেছিলো বাইক। তো সেক্ষেত্রে ভেঙে গেছে, দুই দিকটাই ভেঙে গেছে। কারণ একেবারেই কমা একটা লেগ গার্ড, যেটা বাইরে থেকে আমি কিনলে অনেকটাই ভালো পেতাম। মানে প্রায় 4600 টাকা মতো দাম নিয়েছে, কিন্তু সেই দামের ক্ষেত্রে মানে লেগ গার্ডটা তুলনা অনেকটাই কমা বলতে পারো। তো এই যে হচ্ছে খারাপ দিকের সমস্যা। আর যেগুলো ভালো দিক আছে, তো আর কমফোর্টের দিক দিয়ে যদি বলো, তো আমি লং রাইড করেছি, তো কমফোর্ট অনেকটাই ভালো ফিল আসে। বাইকটা একটু দেখাই তোমাদেরকে, মানে কমফোর্ট ফিল আসে, বেশ চালিয়ে শান্তি হয়। দেখো বলবো, মানে সিরিয়াস, যেটা সত্যি সেটা সত্যি। কারণ তুমি প্রায় একটানা তুমি 200 কিলোমিটার 100 কিলোমিটার একদম কন্টিনিউ যদি চালাও, তাও তোমার মনে হবে না যে মানে তুমি বাইক রাইড করছো। মানে এই বাইকটাই বিশেষ করে, অন্য আদার্স বাইকে কীরকম সমস্যা আমি জানি না, বাট রয়্যাল এনফিল্ড ভাই বেস্ট ভাই। তো এগুলো একটা ভালো দিক। আর মাইলেজটা আমি এখনও টেস্ট করিনি, মাইলেজ কত দিচ্ছে। আই থিঙ্ক আমার মনে হয় 30 হবে। তো তোমরা যদি বলো কমেন্টে জানাও, আমরা নেক্সট ভিডিওতে মাইলেজ নিয়ে একটা ভিডিও বানাবো, যেটা কত মাইলেজ প্রপার দিচ্ছে এখন আমার। কারণ এখন আমার স্টক সাইলেন্সার আছে, যেটা অরিজিনাল, যেটা শোরুম থেকে আমাকে দিয়েছে, সেটা আমি কোনো চেঞ্জ করিনি। তো কত দেবে, আই থিঙ্ক তোমরা যদি রয়্যাল এনফিল্ড চালাও, তোমরা হয়তো বলতে পারবা কত দিচ্ছে তোমাদের বাইকে, কমেন্টে অবশ্যই জানাবো। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি
মাইলেজ টেস্টের একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। তো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।